আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। মহান আল্লাহ তালা বলেন, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি আল্লাহ তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, আর পৃথিবীতে বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। উল্লেখিত আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তালা পৃথিবীতে স্বামী স্ত্রীর মাধ্যমেই বংশবৃদ্ধির ব্যবস্থা করেছেন। আর মানুষের পারস্পরিক সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক একটি অতি গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্কটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জেনে রেখো, তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের উপর অধিকার আছে, আর তোমাদের স্ত্রীদেরও তোমাদের উপর অধিকার আছে। পুরুষদের উদ্দেশ্য করে অন্য হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা স্ত্রীদের প্রতি কল্যাণকামী হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, কোনো মমিন পুরুষ যেন কোনো মমিন নারীকে অপছন্দ না করে। উক্ত এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাম্পত্য জীবনের কলহ নিরসন ও নারীর প্রতি সহিংসতা দূরীকরণের একটি মূলনীতি আমাদের বলে দিয়েছেন। স্ত্রীর সমস্ত আচরণই স্বামীর কাছে ভালো লাগবে, বিষয়টি এমন নয়। বাস্তবে এটি অসম্ভব। আবার স্বামীর সমস্ত আচরণ স্ত্রীর কাছে ভালো লাগবে, এটিও কিন্তু স্বাভাবিক নয়। কারণ আল্লাহ তাআলা কাউকেই পূর্ণতা দান করে সৃষ্টি করেননি। প্রত্যেকের ভেতরেই কিছু না কিছু মন্দ স্বভাব থাকবেই। ভালো ও মন্দ মিলেই মানুষ। কাজেই স্ত্রীর কোনো স্বভাব স্বামীর কাছে অপছন্দ হলে সে যেন ধৈর্য ধারণ করে এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। স্বামী যেন স্ত্রীর ভালো গুণগুলোর দিকে লক্ষ্য করে আল্লাহর শুকর আদায় করে এবং তার প্রশংসা করে। এক্ষেত্রে প্রত্যেক স্বামীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে যেতেন, স্ত্রীদের সাথে ঘরের কাজে শরিক হতেন, তাদের সাথে সদাচরণ করতেন, স্ত্রীদের সাথে খোশ গল্প করতেন, তাদের সাথে হাসি মুখে কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই তার কোনো স্ত্রীকে প্রহার করেননি। এমনকি তিনি যখন তাহাজ্জুদের সময় উঠতেন, তখন খুব আস্তে দরজা খুলতেন, যাতে ঘরের লোকদের ঘুমে ব্যাঘাত না হয়। তিনি ইরশাদ করেন, তোমরা স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো। অন্য হাদিসে আছে, তোমাদের মধ্যে সেই নারী উত্তম যে তার স্বামীর কাছে উত্তম। তোমাদের মধ্যে সেই পুরুষই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক বা ভালোবাসা কেমন হবে, দাম্পত্য জীবনের সম্পর্ক কেমন হবে, তার বিবরণ ফুটে উঠেছে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবনে, যা মুসলিম উম্মার জন্য অনুকরণীয় আদর্শ। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা প্রথমে জানব যে সময় সহবাস করলে মানুষ গরিব হয়ে যাবেন এবং মানুষের জীবনে বরকত কমে যাবে, এবং তারপর জানব যে সময় সহবাস করলে আপনি ধনী হবেন, আপনার জীবনে সুখ, আনন্দ, বরকত ও রহমত বর্ষিত হবে। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের পোশাক স্বরূপ। উক্ত এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্কের সৌন্দর্য তুলে ধরেছেন এবং এর মাধ্যমে আল্লাহ মহান আমাদের এই জাগতিক জীবনের জান্নাতের সুখের ছোট্ট একটা নিদর্শন জানিয়েছেন। স্বামী স্ত্রী সহবাসের মাধ্যমে যে সুখ অনুভব করবেন, তার থেকেও লক্ষ কোটি গুণের চেয়েও বেশি সুখ জান্নাতের মানুষ অনুভব করবে। কিন্তু আমরা অনেকেই জানি না, এই স্ত্রী সহবাসের ক্ষেত্রেও আল্লাহ তাআলা কিছু সীমাবদ্ধতা রেখেছেন, যার কারণে একজন মানুষ জাহান্নামেও নিক্ষিপ্ত হতে পারে। তো প্রথমে আমরা আলোচনা করব যে 5 সময়ে সহবাস করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এবং যে ব্যক্তি এই 5টি সময়ে সহবাস করবে সে নিশ্চিত রূপে গরিব হয়ে যাবে এবং তার সংসার থেকে বরকত চলে যাবে, তার জীবন সংকীর্ণ হয়ে যাবে, তার সংসারে অভাব, অনটন, অশান্তি ইত্যাদি লেগেই থাকবে এবং রোগ ব্যাধিতে সবসময় আক্রান্ত থাকবে এবং তা লেগেই থাকবে। এমনকি সে ব্যক্তি জাহান্নামেও হতে পারে। প্রিয় দর্শক, এই বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই জেনে নেওয়া অবশ্যই প্রয়োজন, কারণ সারা জীবন ইবাদত করেও যদি এই সামান্য ভুলে জাহান্নামী হতে হয়, তার চেয়ে দুঃখজনক কিছু আর হতেই পারে না। প্রিয় দর্শক, যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারা কমেন্টে আমিন লিখে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন এবং আপনারা আমাদের ভিডিওগুলো পছন্দ করছেন। আজকের আলোচনার শেষে আমরা জানব কখন সহবাস করলে জীবনে বরকত পরিপূর্ণ হবে। তো প্রথমে জানব যে 5টি সময় সহবাস করা নিষেধ। তার মধ্যে 1 নাম্বার, স্ত্রী যদি অসুস্থ থাকবে। আমরা জানি হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী যখন স্ত্রীকে বিছানায় আহ্বান করবে, তখন সে স্ত্রী যদি স্বামীর কাছে না আসে এবং স্বামী যদি তার প্রতি অসন্তুষ্ট হয়ে রাত্রি যাপন করে,
সে স্ত্রীর প্রতি ফেরেশতারা ভোর হওয়া পর্যন্ত লানত করতে থাকে। তবে দুঃখের বিষয় হলো আমাদের মধ্যে অনেকেই এই হাদিসটি বুঝতে ভুল করে থাকেন। তারা হয়তো ভাবেন যে স্ত্রী সুস্থ বা অসুস্থ যাই থাকুক না কেন, বা স্ত্রী কোনো কারণে চিন্তা পেরেশানিতে বা অসুস্থ থাকলে সেক্ষেত্রে স্ত্রী স্বামীর ডাকে বিছানায় না গেলে তার উপর ফেরেশতারা অভিশাপ দেবে। কিন্তু বিষয়টি একদম এইরকম নয়। উত্তম স্বামীর বৈশিষ্ট্য হল স্ত্রীকে বরণ পোষণের পাশাপাশি স্ত্রীর মন বুঝতে হবে। স্ত্রীর গায়ে জ্বর বা যে কোনো অসুস্থতা বোধ করলে তাকে সেবা যত্ন করে সুস্থ করে তোলা একজন আদর্শ স্বামীর দায়িত্ব। এবং স্ত্রীও স্বামীর সুবিধা অসুবিধা বুঝতে হবে। কেউই কারো উপর জোর জবরদস্তি করার কথা ইসলাম বলেনি। মহান আল্লাহ কোরআনে বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো, আর যদি তাকে তোমার অপছন্দ হয় তবু তুমি যা অপছন্দ করছো হয়তো আল্লাহ তাতে সীমাহীন কল্যাণ দিয়ে দিবেন। স্ত্রীর প্রতি কোনো রাগ বিদ্বেষ করা যাবে না, কারণে অকারণে স্ত্রীর গায়ে হাত তোলা যাবে না। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মমিন পুরুষ মমিন নারীর প্রতি রাগান্বিত হবে না, কেননা যদি তার কোনো কাজ খারাপ মনে হয় তাহলে তার এমন গুণও থাকবে এবং সেই ভালো গুণটি স্বামী খুঁজে নিবে, যার জন্য সে তার স্ত্রীর উপর সন্তুষ্ট হতে পারবে। তাই স্বামীদের উত্তেজনা উঠলেই স্ত্রীকে জোর করে সহবাস করতে বাধ্য করবেন না, কারণ যে কোনো মানুষ যখন অসুস্থ থাকে তখন সেই ব্যক্তি মাজলুমের আওতায় চলে যায়, আর আল্লাহ মাজলুমের দোয়া বা বদদোয়া কোনোটাই ফিরিয়ে দেন না। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো, তার মাঝে বদদোয়া এবং আল্লাহর মাঝে কবুলের কোনো পর্দা থাকে না। তাই স্ত্রীকে জোরপূর্বক আপনি যদি সহবাসে বাধ্য করান, তাহলে স্ত্রীর মনে যদি কষ্ট পেয়ে থাকে এবং স্ত্রী যদি অনিচ্ছাকৃতভাবে অভিশাপ দিয়ে বসেন, তাহলে কিন্তু স্বামী ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। তার আয় রুজি রোজগারে বরকত চলে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর থেকে রহমত উঠিয়ে নিতে পারেন। তাই স্ত্রী অসুস্থ হলে তার সেবা যত্ন করবেন, তাকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দিবেন না। এছাড়া স্ত্রীর মাসিক অবস্থায় সহবাস করাও ইসলামে নিষিদ্ধ রয়েছে, কারণ মহান আল্লাহ বলেন, লোকে যখন রজস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করে তখন আপনি বলে দিন তা অসুচি, কষ্টদায়ক সময়। সুতরাং তোমরা রজস্রাবকালে স্ত্রী মিলন বর্জন করো এবং যতদিন না তারা পবিত্র হয় সহবাসের জন্য তাদের নিকটবর্তী হয় না। অতঃপর যখন তারা ফরজ গোসল করে পবিত্র হয় তখন তাদের নিকট ঠিক সেইভাবে গমন করো যেভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমা প্রার্থী গণকে এবং যারা পবিত্র থাকে তাদেরকে পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঋতুবর্তী স্ত্রীর সাথে সহবাস করল অথবা স্ত্রীর মলদ্বারে সঙ্গম করল, সে ব্যক্তি একজন কোরআন অস্বীকারী হিসেবে সাব্যস্ত হবে, কারণ পবিত্র কোরআনে এইসব কুকর্মকে একদম নিষিদ্ধ করা হয়েছে। 2 নাম্বার, স্ত্রীর মলদ্বারে সহবাস হারাম। বৈজ্ঞানিক দিক থেকেও এটি মারাত্মক খারাপ প্রভাব রয়েছে, যেমন এর ফলে অর্শরোগ হতে পারে এবং পায়খানা ধরে রাখার ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এমনকি পায়খানার রাস্তায় ক্যান্সার পর্যন্ত হতে পারে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার স্ত্রীর মলদ্বারে সহবাস করে আল্লাহ তার দিকে দয়ার দৃষ্টিতে তাকান না, অর্থাৎ তার থেকে আল্লাহ রহমত উঠিয়ে নেন। তার জীবনে একটার পর একটা বিপদ আসতেই থাকে। তার আয় রোজগার যতই হোক না কেন তাতে কোনো বরকত থাকে না। তওবা করার আগ পর্যন্ত তার কোনো দোয়া কবুল হয় না। কিয়ামতের দিন আল্লাহ তার প্রতি রহমত করবেন না এবং পরিণামে তাকে জাহান্নামী হতে হবে। 3 নাম্বার, হজ এবং ওমরার ইহরাম অবস্থায়। মহান আল্লাহ বলেন, হজের মাসগুলো সুনির্ধারিত। যে ব্যক্তি এই মাসগুলোতে হজ করা নিজের জন্য কর্তব্য বলে মনে করে, তার জন্য হজের সময় স্ত্রী গমন, অন্যায় আচরণ ও ঝগড়া বিবাদ বৈধ নয়। তবে তোমরা উত্তম কাজের যা কিছু করো আল্লাহ তা জানেন। তাই তোমরা পরকালের পাথেয় সংগ্রহ করো, আত্মসংযমী শ্রেষ্ঠ পাথেয়। হে বোধসম্পন্ন মানুষ, তোমরা শুধু আমাকেই ভয় করো। এছাড়া অন্য সময় দিন রাতে যে কোনো সময় সহবাস করা বৈধ, তবে স্ত্রী সন্তান প্রসবের পরে 40 দিন সহবাস করবেন না। এমনকি সন্তান গর্ভে আসার পর ডাক্তারি অনুমতি ব্যতীত একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সহবাস থেকে অবশ্যই দূরে থাকতে হবে। 4 নাম্বার, রমজানের দিনের বেলায় রোজা থাকা অবস্থায় সহবাস করা হারাম। মহান আল্লাহ তাআলা বলেন, রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরাও তাদের পরিচ্ছদ। আল্লাহ অবগত রয়েছেন যে তোমরা নিজেদের সাথে খেয়ানত করেছিলে, তবে তিনি তোমাদের তওবা গ্রহণ করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এখন তোমরা নিজ স্ত্রীদের সাথে রমজানের রাতে সহবাস করো এবং আল্লাহ তোমাদের জন্য যা কিছু লিখে রেখেছেন তা সন্তান তালাশ করো।
আর পানাহার করো যতক্ষণ না কালো সুতা থেকে ভোরের শুভ্র সুতা পরিষ্কার ফুটে ওঠে। 5 নাম্বার, কেউ রমজানে এতেকাফে বসলে তা শেষ হওয়া পর্যন্ত স্ত্রী সহবাসে নিষেধাজ্ঞা রয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, আর যতক্ষণ তোমরা এতেকাফ অবস্থায় মসজিদে অবস্থান করো ততক্ষণ পর্যন্ত তোমরা স্ত্রীদের সাথে মিশো না। এই হলো আল্লাহ কর্তৃক বেঁধে দেওয়া সীমানা, অতএব তোমরা এর কাছেও যেও না। এমনিভাবে বর্ণনা করেন আল্লাহ নিজের আয়াতসমূহ মানুষের জন্য, যাতে তারা বাঁচতে পারে। তবে একসময় স্ত্রীকে দেখা বা স্ত্রী থেকে আনুষাঙ্গিক সাহায্য নেওয়া বৈধ আছে। যেমন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ অবস্থায় মাথা বের করে দিতেন, আর আমি হায়েজ অবস্থায়ও তখন তার মাথা ধুয়ে দিতাম। এখন আরেকটি প্রশ্ন হলো, কোন কোন সময় স্ত্রী সহবাস নিষিদ্ধ? অনেকে বলে থাকেন অমাবস্যা ও পূর্ণিমার রাতে সহবাস করতে হয় না। এই কথাটি কতটুকু সত্য? এর উত্তর হচ্ছে, দিবা রাত্রে স্বামী স্ত্রী যখনই সুযোগ পাবে তখনই সহবাস করা জায়েজ রয়েছে। তবে শরীয়ত কর্তৃক নির্ধারিত কয়েকটি নিষিদ্ধ সময় আছে যাতে স্ত্রীর সম্ভোগ বৈধ নয়, যা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তো এখন আমরা জানব কোন কোন সময়ে সহবাস করা সর্বোত্তম এবং কোন সময় সহবাস করার ফলে সংসারে বরকত বেড়ে যায়। সে সময়টি হলো শেষ রাতে উঠে উত্তম রূপে অজু করে স্বামী স্ত্রী দুজনেই তাহাজ্জুদের নামাজ পড়ার পর কিছুক্ষণ আল্লাহর জিকির দোয়া দরুদ পড়ে যখন ফজরের নামাজের সময় হয় তখন ফজরের নামাজ পড়া শেষ করে তারপর সহবাসে লিপ্ত হওয়া অধিক ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমাদের ও কাফেরদের মধ্যে ব্যবধান শুধুই নামাজের। যে নামাজ ত্যাগ করল সে কাফের হয়ে গেল। কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দিলে মহান আল্লাহ ওই ব্যক্তির উপর থেকে তার জিম্মাদারি বা রক্ষণাবেক্ষণ তুলে নেন, আর সেই সময়টি শয়তান তাকে গ্রাস করে ফেলে। হজরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টি নসিহত করেন। তার মধ্যে বিশেষ একটি এটাও যে তুমি ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করো না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করল তার উপর আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি থাকল না। এখন আজকাল আমাদের অনেক দম্পতির মধ্যে একটা লক্ষণ দেখা যায়, তারা সহবাসের পর ফরজ গোসল করার ভয়ে বা অলসতার কারণে ফজরের নামাজ ছেড়ে দেয়, যার কারণে তাদের সংসারে অভাব অনটন অশান্তি লেগেই থাকে। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হল। সুবহানাল্লাহ। আবার আজকাল মেডিকেল সায়েন্সও বলছে যে রাতে বাতি নিভিয়ে অন্ধকার পরিবেশে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে আমাদের দেহ থেকে এক ধরনের শান্তির হরমোন নিঃসরণ হয়, যার কারণে আমাদের দেহ থেকে ক্ষতিকারক টক্সিন দূর হয়ে থাকে। কিন্তু কেউ যদি রাত 10টা থেকে 2টা পর্যন্ত সময় জেগে থাকে তাহলে সেই শান্তির হরমোন তথা মেলাটোনিন হরমোন নিঃসরণে বাধাপ্রাপ্ত হয়, যার কারণে আমাদের সবসময় মাথা ব্যথা, বমি বমি ভাব, গ্যাসের সমস্যা, এমনকি ধীরে ধীরে ক্যান্সারের মতো রোগও হতে পারে। আবার বিজ্ঞান এও বলছে যে আমাদের দেহে টেস্টোস্টেরন হরমোন অর্থাৎ সহবাস হরমোন সকালবেলা সর্বোচ্চ থাকে, তাই সে সময় সহবাস করা স্বামী স্ত্রীর জন্য অধিক উপভোগ্য হয়ে থাকে এবং এর ফলে সারাদিনের অন্যান্য কর্মক্ষমতাও কয়েক গুণ বেড়ে যায়। এবং সকালবেলা সহবাস করার কারণে আমাদের এক ধরনের সকালের শারীরিক ব্যায়াম হয়, যার কারণে দেহ সুস্থ থাকে এবং মন প্রফুল্ল থাকে এবং কর্মক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়। এবং সকালবেলার সহবাস সবচেয়ে বেশি বরকতময়। হযরত শাখর আল গামিদি রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এই দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরুর অংশ বরকতময় করুন। তাই যারা খুব ভোরে ঘুম থেকে ওঠেন তারা অন্যদের চেয়ে আলাদা, কর্মসচ্ছল ও প্রাণবন্ত হয়ে থাকেন। আবু দাউদের 1450 নম্বর হাদিসে উল্লেখ আছে যে দম্পতি তাহাজ্জুদের উদ্দেশ্যে একে অপরকে ভালোবেসে ঘুম থেকে জাগায় এবং তারা উভয়ে তাহাজ্জুদ আদায় করে ওই বান্দা বান্দীদের উপর আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হওয়ার জন্য আল্লাহর কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। এই হাদিস থেকেও আমরা বুঝতে পারি সকাল সকাল ঘুম থেকে ওঠা কতটা উপকারী এবং কতটা সওয়াবের কাজ। সকালে ঘুম থেকে উঠে উত্তম রূপে পবিত্র হয়ে ফজরের নামাজ পড়া শেষে কিছুক্ষণ সময় জিকির আজকার করার পর তারপর সহবাসের ফলে সংসারে অনাবিল সুখ স্বাচ্ছন্দ্য ভরে উঠবে এবং বরকতে পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। অর্থাৎ সহবাস করার পর আপনার মধ্যে ফরজ গোসলের জন্য অলসতা বোধ কাজ না করে তাহলে আপনি ফজরের আগে সহবাস করে অথবা ফরজ গোসল সম্পন্ন করে ফজরের নামাজ আদায় করে নেবেন। কিন্তু আপনাদের মধ্যে যদি কেউ গোসল করতে অলসতা বোধ করেন তাহলে
ফজরের নামাজ সম্পূর্ণ করেই সহবাসে লিপ্ত হবেন, কারণ এতে করে জোহরের নামাজের আগ পর্যন্ত আপনাকে ফরজ গোসল না করলেও হবে বা করা বাধ্যতামূলক না। এই সময়ের মধ্যে উত্তম রূপে অজু করে আপনি ঘরের কাজ, রান্নাবান্না, বাচ্চাকে দুধ পান, বাজার করা, ঘর ঝাড়ু দেওয়া ইত্যাদি সব কাজ করতে পারবেন। উল্লেখ্য, সহবাস করার আরও একটি উত্তম হল জুমার দিন। যেহেতু জুমার দিন বরকতময় দিন এবং এই দিনে আমরা যথেষ্ট সময় নিয়ে সহবাস করার ফলে স্বামী স্ত্রীর বন্ধন আরও সুদৃঢ় হবে, অটুট থাকবে, যার কারণে সংসারে বরকত বেড়ে যায়। শয়তান সেই দম্পতিদের মাঝে দীর্ঘস্থায়ী শয়তানির অন্তর্জাল সৃষ্টি করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে আমিন লিখে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার যে কোনো একটা অবশ্যই করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।